অভিভাবকেরা, অপর্দার অন্তরালের মা, তোমার সন্তানকে মাদ্রাসায় পাঠাইয়া মনে করিও না উস্তাদ পড়ায় না, মনে করিও না 2 বছর হয়ে গেল সন্তান কেন আগাইতেছে না, 3 বছর হয়ে গেল সন্তান কেন পারতেছে না। ছাত্র ভাই, তোমরা মনের কান লাগায় শোনো, নিজেকে যদি কোরআনের জন্য বিসর্জন দিতে পারো, নিজেকে যদি আল্লাহর জন্য বিসর্জন দিয়া দিতে পারো, নিজেকে নিজে প্রস্তুত করে নাও। অপর্দার অন্তরালের মা, সন্তানকে বুঝাও, সন্তান কোরআন যতদিন হাসিল না হবে কষ্ট কোনোদিন শেষ করা যাবে না। কষ্ট করতে থাকো, করতে থাকো, করতে থাকো। কষ্ট করার মাধ্যমেই কোরআন শিখতে হয়, ঠিকই না? আমরা কোরআন পেয়েছি আল্লাহর হাবিবের উপরে আল্লাহ কোরআন নাজিল করেছেন যখন পয়গম্বর গারে হেরার মধ্যে তাশরিফ নিয়েছেন, আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, জিবরাইল আমিন যাও আমার পয়গম্বরের উপরে কোরআন নিয়ে যাও, কোরআন নিয়ে যাও। 40 বছর একদিন যখন হয় পয়গম্বরের উপরে আল্লাহ কোরআন নাজিল করলেন, কোরআন নাজিল করলেন। এ কোরআন জিবরাইল আমিন যখন পয়গম্বরের উপরে নিয়ে আসলেন, আল্লাহর পয়গম্বরকে জোরে একটা চাপ দিলেন। চাপ দেওয়ার পরে আল্লাহর পয়গম্বর বলেন, মা আনা বিকারিন, আমি কোরআন পড়তে জানি না। কারণ নবীর দুনিয়াতে কোনো শিক্ষক নাই, দুনিয়াতে কোনো নবীর শিক্ষক ছিল না। আমার নবীর শিক্ষক একমাত্র একজন, তিনি কে? জোরে বলেন, আর জোরে বলেন, তিনি কে? আমার নবীর শিক্ষক হলেন আমার আল্লাহ। কারণ দুনিয়াতে আমার আল্লাহ নবীর জন্য কোনো শিক্ষক রাখেন নাই। কেন রাখে নাই? ও আল্লাহর বান্দারা, যদি নবীর উপরে আল্লাহ দুনিয়াতে কোনো শিক্ষক রাখতেন, সবাই বলতো এটা আমার ছাত্র। কি বলেন, ঠিক না? তার কথা কি শুনবো? আমার ছাত্র। বর্তমানেও তাকায়া দেখো, উস্তাদের থেকেও ছাত্র অনেক বড় যখন হয়ে যায়, মাঝে মাঝে কিছু উস্তাদ ছাত্রকে বড় বানায় দেয়, বড় বানায় দেয়। আবার কিছু উস্তাদের মনে যখন হিংসা কাজ করে, যারা প্রকৃত উস্তাদ না, উস্তাদের রূপ ধারণ করেছে, তারা বলে এ তো আমার ছাত্র, কি বয়ান করবে? কি বলেন, ঠিক না? এ কি পড়াইবে? তো আমার ছাত্র। এ কি মাদ্রাসা দিবে? তো আমার ছাত্র। ও আল্লাহর বান্দারা, আমার আল্লাহ ভালো করে জানে, আল্লাহ জানে দুনিয়ার মানুষের কাছে আমার পয়গম্বর যখন কোরআনের দাওয়াত দিবে, তখন মানুষ মনে মনে চিন্তা করবে এ তো আমার ছাত্র, তারে কেন মানব? নবীর উম্মত। এজন্য আল্লাহ নিজেই পয়গম্বরের শিক্ষক হয়ে গেলেন, নিজেই পয়গম্বরকে পড়াইলেন, নিজেই পয়গম্বরের উপরে কোরআন দিয়া দিলেন। আল্লাহর নবী এজন্য বললেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না, আমি পড়তে পারি না। জিবরাইল আমিন আবার যখন চাপ দিয়া দিলেন, জিবরাইল আমিনের সাথে সাথে আল্লাহর নবী বলেন, মা আনা বিকারিন, আমি পড়তে পারি না। জিবরাইল আমিন আবার তৃতীয়বার চাপ দিলেন। তৃতীয়বার চাপ দেওয়ার পর পয়গম্বর বলেন, মা আনা বিকারিন, ও জিবরাইল ভাই, আমি কোরআন পড়তে পারি না। আল্লাহ পয়গম্বরকে জিবরাইল আবার বড় কষ্ট করে চাপ দিলেন। চাপ দিয়া আল্লাহর আয়াত শুনিয়ে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। যখন বললেন, ও পয়গম্বর, আপনি আপনার রবের নামে পড়েন। যখন রবের নামের কথা বলল, সাথে সাথে পয়গম্বর সূরা আলাকের 5 আয়াত পরে শুনিয়ে দিলেন। আর জোরে বলেন আল্লাহু আকবার। নবীর উম্মতের দল, এখান থেকে কি শিখলাম? জিবরাইল আমিন আল্লাহর কাছে নিয়ে আল্লাহর হাবিবের কাছে কোরআন নিয়ে আসলেন। নবী বললেন, আমি পারি না। কি বলেন, ঠিক না? জোরে চাপ দিলেন। আল্লাহর নামের কথা বলার সাথে সাথে পড়তে লাগলেন। নবীর উম্মত, এখান থেকে 2টা বিষয়। এই কোরআন আল্লাহর কিতাব, আল্লাহর নামে নিয়ত করেই পড়াতে হবে, আল্লাহর সন্তুষ্ট করার জন্যই পড়তে হবে। 2 নাম্বার,
এই কোরআন এমন এক কোরআন, যেই কোরআন সহজেই কেউ হাসিল করতে পারে না, সহজে চাইলে কেউ নিজের আয়ত্তে আনতে পারবে না। এই কোরআন এমন এক দামি কোরআন, কেউ চাইলে পড়তে পারবে না। ও আল্লাহর বান্দারা, আল্লাহর পয়গম্বর বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহর নবী জানায় দেন, আমার আল্লাহ যার দ্বারা দুনিয়ার কল্যাণ কামনা করে, যার দ্বারা মনে করেন দুনিয়ারও ফায়দা হবে, আখিরাতেরও কল্যাণ হবে, আমার আল্লাহ তাকেই কোরআনের ইলম দান করে। সুবহানাল্লাহ। মজদুর হো মজবুর হো সৈয়দ আলম, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस की मानंद नहीं आशिक लैला, मैं कैस की मानंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हो मेरा इश्क दीवाना, मैं आशिक मौला हो मेरा इश्क दीवाना, आ जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला, आ जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला। अल्हम्दुलिल्लाह, बांग्लादेश নুরানি মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক ইসলাহি মাহফিল ও অভিভাবক সমাবেশে উপস্থিত সুনামধন্য সভাপতি, আমন্ত্রিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, দিগার ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আওয়াম, সম্মুখপানে সমবেত মাদ্রাসার তালিবুল ইলম, প্রিয় আজিজ তলাবা, আসাতিজায়ে কেরাম, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে অত্যন্ত মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে লক্ষ্মীপুর নতুন বাজার বাংলাদেশ নুরানি মাদ্রাসার এই মহতি মাহফিলে, মহতি জলসায় আমাকে আপনাকে দীর্ঘক্ষণ পর্যন্ত কোরআন ও সুন্নাহর কথাগুলো শ্রবণ করার তৌফিক দান করেছেন। এখনো পর্যন্ত আল্লাহ তাআলা বসিয়ে রেখেছেন। দিল থেকে কালেমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম, কথা বলার মানুষে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, একটা হাদিস আপনাদের খেদমতে পেশ করেছি। কথা বলার মতো কোনো ইলম, ইস্তেদাদ, যোগ্যতা বলতে আমার কিছুই নাই। বাকি কথা বলবো দ্বীনের স্বার্থে, চেষ্টা করবো ইখলাসের সাথে, আদবের সাথে কিছু কথা বলতে। যদি আপনারা ধৈর্য সহকারে শ্রবণ করেন তাহলে আমি কিছু কথা বলতে পারবো। যেহেতু দীর্ঘক্ষণ পর্যন্ত আপনারা আলোচনা শুনতেছেন, এজন্য আমি অল্প কিছু সময় আপনাদের খেদমতে কথা বলবো। শুনতে পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহর আওয়াজটা মনে হয় যে না খুব দুর্বল হয়ে গেছেন। পারবেন তো ইনশাআল্লাহ?
এই তো এখন আওয়াজ আসতেছে। বাঙালি মানুষের একটু খোসা লাগায় দিলে চেতা যায়, কি বলেন ঠিক না? খোসা লাগলেই চেতে, খোসা না লাগলে চেতে না। এটা দেশে হোক বিদেশে হোক, এলো বাঙালি জাতির স্বভাব। তবে বাঙালি জাতিকে যদি নাস্তিকরা চেতায় তাহলে নাস্তিকদের 12টা বাজায় দেয়, কথা বলেন ঠিক কিনা? তবে কারণ বাঙালির সম্পর্কে নাস্তিকের কোনো ধারণা নেই, কারণ তারা জানে না এটা অন্য কোনো দেশ নয়, এটা আমেরিকা ইউরোপ দেশ নয়, এখানে নিজের মন মতো সব করা যাবে। এটা বাংলার জমিন, ওলি আল্লাহর জমিন। এ দেশে মুসলমানদেরকে যদি নাকি কোরআন আর হাদিসের বিধান নিয়ে একটু ছিনিমিনি করা হয়, মুসলমানদের ইমানের কলেজে আগুন লাগে, কথা বলে ঠিক না? যার কারণে মুসলমান অবশ্যই হুঙ্কার নিয়ে নামতে বাধ্য হয়। এটা বাঙালি জাতি, যে বাঙালি জাতিরা 1971 সালে এই দেশকে হানাদার বাহিনী থেকে মুক্ত করেছে, এই বাঙালি জাতীয় নাস্তিক মুরতাদ মুক্ত বাংলাদেশ গড়তেও পারবে, কথা বলেন ঠিক কিনা? এই বাঙালি জাতির সিনায় আছে কোরআন, এই বাঙালি জাতির ঘুম ভাঙ্গে আজান দিয়া, এ বাঙালি জাতি ঘুমায় আজানের শব্দ শুনে, ঘুম ভাঙ্গেও আজানের শব্দ শুনে, কথা বলেন ঠিক কিনা? তাদের সিনায় আছে আল্লাহর মহব্বত, নবীজির ভালোবাসা, কোরআন আর সুন্নাহর প্রতি আবেগ আর মহব্বত। এদেরকে কখনো কোনো ভাবেই দমানো যায় না। বাকি আজকের আলোচনা তো এটা ওয়াজ মাহফিলের আলোচনা নয়, যেহেতু এটা মাহফিল হলো মাদ্রাসা পরিসরে, আলহামদুলিল্লাহ কত সুন্দর আয়োজন। সে সুবাদে আমি আমার মতো করে চেষ্টা করব কিছু কথা আপনাদেরকে বুঝার মতো, আমল এবং হেদায়েতের উদ্দেশ্যে কিছু কথা বলতে, আমার এবং আপনাদের জাতির। এক তো আমরা মহিলা অভিভাবক হোক, পুরুষ অভিভাবক হোক, যে যেখান থেকে শুনতেছি, আর সামনে আপনারা যারা আছেন তারা তো অবশ্যই শুনতেছেন। আমাদের সন্তানরাও এখানে আছে, আমরা বাবারাও এখানে উপস্থিত, একই সাথে একই মাহফিলে আমরা উপস্থিত হয়েছি। এটা হলো দুনিয়ার বাগানে উপস্থিত হয়েছি, কি বলেন ঠিক না? সন্তান আল্লাহর দেওয়া বড় নেয়ামত। এই সন্তানকে যদি আমি আপনি সঠিকভাবে গড়াইতে পারি, আশা করা যায় ইনশাআল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ যেদিন মাহফিল কায়েম করবেন, ওদিনও আপনি আপনার ছেলে আপনাকে টেনে জান্নাতে নিলে একসাথে ইনশাআল্লাহ আল্লাহর মাহফিল আপনারা শুনতে পারবেন। আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। কারণ কি, আপনার সন্তানকে আপনি দিন শিখাইতেছেন, কোরআন শিখাইতেছেন, আর কিয়ামতের ময়দানে আল্লাহ কোরআনের মাহফিল সাজাবে, কি বলেন ঠিক না? এ সন্তান আল্লাহর দেওয়া বড় নেয়ামত। রাসূল বলেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, মা মিন মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, আল্লাহর হাবিবের হাদিস। রাসূল বলেন, পৃথিবীর জমিনে যত সন্তান আছে সব সন্তানেরা ইউলাদু আলাল ফিতরা, আয় ফিতরাতুল ইসলাম, আয় ফিতরাতুস সালিমা, তারা ফিতরাতে ইসলামের উপরে জন্মগ্রহণ করে। পৃথিবীতে যত সন্তান আছে, বৌদ্ধ বলেন, খ্রিস্টানদের সন্তান বলেন, ইহুদি নাসারাদের সন্তান বলেন, মুসলমানদের সন্তান বলেন, তারা সবাই ফিতরতে ইসলামের উপরে জন্মগ্রহণ করে। সুবহানাল্লাহ বলবেন না জোরে সোরে? আল্লাহর হাবিব বলেন, ফাআবাওয়াহু ইউহাউবিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। আল্লাহর হাবিব বলেন, ইসলামের উপরে জন্মগ্রহণ করার পরে তার বাবা মা তাকে ইহুদি বানায়, ইউনাসসিরানিহি নাসারা বানায়, ইউমাজ্জিসানিহি হিন্দু আর মূর্তি পূজারী বানায়। চিল্লায় কোন নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে আমার সন্তানও ইসলামের উপরে, সবার সন্তান ইসলামের উপরে, কিন্তু আমি বাবা মাকে আল্লাহর হাবিব বলেন আমরা নাকি তাকে ইসলামের থেকে বাহিরে পাঠিয়ে দেই, নাসারা বানাই, খ্রিস্টান বানাই। আবার কিছু মায়ের সন্তানেরা, কিছু মা বাবা তাদের সন্তানকে ফিতরতে সালিমার উপরে রাখে, একেবারে পরিপূর্ণ ইসলামের উপরে রাখে। বলে যারা পরিপূর্ণ ইসলামের উপরে রেখে সন্তানকে নিয়া, সন্তানকে রাইখা যদি কবরে যায়, আল্লাহর হাবিব বলেন সন্তানকে রাইখা কবরে গেল, সন্তানকে ইসলামের উপরে রাইখা যখন কবরে যাবে, বাবা কবরে থাকবে, সন্তান দুনিয়াতে থাকবে, আর বাবার জন্য দোয়া করবে, আল্লাহ বাবার কবরটাকে জান্নাতের টুকরায় পরিণত করে দিবে। এ হলো আমার এই কথা নাই,
কথা বলা যাবে না, এখানে কোনো শব্দ করা যাবে না, একেবারে চুপ থাকতে হবে। আমার সন্তান আমি মানুষ করতে হবে, আমার সন্তানকে আমি দিন শিখাইতে হবে। আমার সন্তানকে আমি কিভাবে দিন শিখাবো? দিন শিখাবার জন্য আল্লাহর হাবিব তো মাদ্রাসা তৈরি করেছেন, কি বলেন ঠিক না? আল্লাহর হাবিবের কাছে আহলে সুফফাওয়ালারা, তাদের কোনো বাড়িঘর কিছুই ছিল না, রসুলের কাছে পয়রা থাকতো, আর হাদিয়া তোহফা যা আসতো এগুলা রসুল নিজে খাইতেন আর আহলে সুফফাওয়ালাদেরকে দিতেন। এক গ্লাস দুধও যদি আসতো এটা রসুল নিজে খাইতেন, আহলে সুফফাওয়ালাদেরকে ভাগ করে দিতেন, খাওয়াইতেন, ছাত্রদেরকে খাওয়াইতেন। তারা রসুলের কাছে পড়ে থেকে থেকে কোরআন আর হাদিস শিখেছে, ইসলাম শিখেছে। তাদের অবদানে আজ আমরা ইসলাম পেয়েছি, কোরআন পেয়েছি, হাদিস পেয়েছি, কি বলেন ঠিক কিনা? এই কোরআন আমার আপনার সামনে, আমার দায়িত্ব হলো আমার আপনার সন্তানকে কোরআন শেখানো। আমরা তো আজ মনে করি কোরআনটা খুব সস্তা। এত সস্তা না বাবা, এ কোরআনটা আল্লাহ তাআলা এত সুন্দর করে আমাদের উপরে পাঠান নাই। আল্লাহ তাআলা জিব্রাইলের মাধ্যমে শুধু রসুলের উপরে পাঠাইছে। রসুলের উপরে শুধু জিব্রাইল আইসা বইলা যাইতো। এটাকে আমরা বলি ওহী। আর ওহী দুই প্রকার, বলেন তো কয় প্রকার? দুই প্রকার, ওহী মাতলু, ওহী গাইরে মাতলু। যেটাকে তেলাওয়াত করা হয় এটা হলো কুরআনুল কারীম, আর যেটাকে তেলাওয়াত করা হয় না এটা হলো হাদিস তথা সুন্নাহ। এই কোরআন হলো ওহী মাতলু, এটাকে তেলাওয়াত করা হয়। আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে আল্লাহর হাবিবের উপরে নাজিল করেছেন। ওহী নাজিলের 7টা পদ্ধতি বুখারীতে আসছে। কয়টা পদ্ধতি? 7টা পদ্ধতি। তন্মধ্য থেকে আমি ওহী নাজিলের পদ্ধতি নিয়ে আলোচনা করার বিষয় না, ওহী নাজিল কেমনে হয়েছে, কোরআন কেমনে পেয়েছি। ওহী নাজিল হওয়ার পরে মাঝে মাঝে ওহী নাজিল হইতো, জিবরাইল আমিন নিজের শুরুতে আসতেন, মাঝে মাঝে দাহিয়া কালবির শুরুতে আসতেন, মাঝে মাঝে পর্দার আড়াল থেকে রসুলকে জানানো হইতো, মাঝে মাঝে আল্লাহ তাআলা রসুলকে সরাসরি জানাইতেন, আর মাঝে মাঝে রসুল ঘুমায় থাকতেন, স্বপ্নে যোগে রসুলের কাছে কোরআন আসতো। রসুল সব নবীদের রুইয়াতুল আম্বিয়া, নবীদের স্বপ্ন হলো আর রুইয়াতুস সাদিকা, সত্য স্বপ্ন। আর আমরা যারা স্বপ্ন দেখতেছি আমেরিকা ঘুইরা সব চলে আসছি, আমেরিকার বিরাট বাড়ি কইরা ঘর কইরা চলে আসছি, তারপরে ফজরের নামাজের আগে ঘুম থেকে জাগ্রত হয়ে দেখি নিজের ঘাটে নিজে শুয়ে রয়েছি। কথা বলে ঠিক না? আমরা আমাদের মতো স্বপ্ন আমরা এটা সহি হয় না, আমাদের স্বপ্ন সত্য নয়, আমাদের স্বপ্ন সব বাজে আর মন্তব্য থাকে, আর রসুলদের স্বপ্ন হলো সত্য স্বপ্ন। একটা ওহী ছিল, এটা হলো সিলসিলাতুল জারাস, ঘন্টা ধ্বনির আওয়াজ। ঘন্টা ধ্বনির আওয়াজ, ঘন্টা ধ্বনির মাধ্যমে আল্লাহর হাবিবের উপরে ওহী আসতো। ঘন্টা বাজানো হইতো, যখন ঘন্টা বাজানো হইতো তখন বুঝতেন যে হ্যাঁ এটা ওহী। মাঝে মাঝে আল্লাহর হাবিব এটা টের পাইতেন না। পয়গম্বরের উপরে মাঝে মাঝে ঘন্টা ধ্বনির মতো ওহী আসতো। আল্লাহর পয়গম্বর ওহীর আওয়াজ শোনার পরে মাঝে মাঝে বুঝতেন, মাঝে মাঝে বুঝতেন না। এই ঘন্টা ধ্বনির আওয়াজ যখন আল্লাহর হাবিব পাইতেন, এটা নিয়ে খুব পেরেশানিগ্রস্ত হয়ে যাইতেন আল্লাহর পয়গম্বর। কারণ ঘন্টা ধ্বনির মাধ্যমে আল্লাহ কি বুঝাইতেছে, কি ওহী নাজিল করতেছে বুঝা বড় মুশকিল ছিল। যতভাবে ওহী নাজিল হয়েছে, ঘন্টা ধ্বনির মাধ্যমে ওহীটা ছিল নবীর উপরে বড় কষ্টের। এভাবে পয়গম্বরের উপরে আল্লাহ তাআলা ওহী নাজিল করে আজ আমাদের সামনে কোরআন দিয়েছেন। আমরা কোরআন পেয়েছি, আল্লাহর হাবিবের উপরে আল্লাহ কোরআন নাজিল করেছেন। যখন পয়গম্বর গারে হেরার মধ্যে তাশরিফ নিয়েছেন, আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, জিবরাইল আমিন যাও আমার পয়গম্বরের উপরে কোরআন নিয়ে যাও, কোরআন নিয়ে যাও। 40 বছর একদিন যখন হয়, পয়গম্বরের উপরে আল্লাহ কোরআন নাজিল করলেন, কোরআন নাজিল করলেন। এ কোরআন জিবরাইল আমিন যখন পয়গম্বরের উপরে নিয়ে আসলেন, আল্লাহর পয়গম্বরকে জোরে একটা চাপ দিলেন। চাপ দেওয়ার পরে আল্লাহর পয়গম্বর বলেন, মা আনা বিকারিন,
আমি কোরআন পড়তে জানি না, কারণ নবীর দুনিয়াতে কোনো শিক্ষক নাই, দুনিয়াতে কোনো নবীর শিক্ষক ছিল না। আমার নবীর শিক্ষক একমাত্র একজন, তিনি কে? জোরে বলেন, আর জোরে বলেন, তিনি কে? আমার নবীর শিক্ষক হলেন আমার আল্লাহ। দুনিয়াতে আমার আল্লাহ নবীর জন্য কোনো শিক্ষক রাখেন নাই। কেন রাখে নাই? ও আল্লাহর বান্দারা, যদি নবীর উপরে আল্লাহ দুনিয়াতে কোনো শিক্ষক রাখতেন, সবাই বলতো এটা আমার ছাত্র। কি বলেন, ঠিক না? তার কথা কি শুনবো? আমার ছাত্র। বর্তমানেও তাকায়া দেখো, উস্তাদের থেকেও ছাত্র অনেক বড় যখন হয়ে যায়, মাঝে মাঝে কিছু উস্তাদ ছাত্রকে বড় বানায় দেয়, বড় বানায় দেয়। আবার কিছু উস্তাদের মনে যখন হিংসা কাজ করে, যারা প্রকৃত উস্তাদ না, উস্তাদের রূপ ধারণ করেছে, তারা বলে এ তো আমার ছাত্র, কি বয়ান করবে? কি বলেন, ঠিক না? এ কি পড়াইবে? তো আমার ছাত্র। এ কি মাদ্রাসা দিবে? তো আমার ছাত্র। ও আল্লাহর বান্দারা, আমার আল্লাহ ভালো করে জানে, আল্লাহ জানে দুনিয়ার মানুষের কাছে আমার পয়গম্বর যখন কোরআনের দাওয়াত দিবে, তখন মানুষ মনে মনে চিন্তা করবে এ তো আমার ছাত্র, তারে কেন মানব? নবীর উম্মত। এজন্য আল্লাহ নিজেই পয়গম্বরের শিক্ষক হয়ে গেলেন, নিজেই পয়গম্বরকে পড়াইলেন, নিজেই পয়গম্বরের উপরে কোরআন দিয়া দিলেন। আল্লাহর নবী এজন্য বললেন মা আনা বিকারিন, আমি পড়তে জানি না, আমি পড়তে পারি না। জিবরাইল আমিন আবার যখন চাপ দিয়া দিলেন, জিবরাইল আমিনের সাথে সাথে আল্লাহর নবী বলেন মা আনা বিকারিন, আমি পড়তে পারি না। জিবরাইল আমিন আবার তৃতীয়বার চাপ দিলেন, তৃতীয়বার চাপ দেওয়ার পর পয়গম্বর বলেন মা আনা বিকারিন, ও জিবরাইল ভাই, আমি কোরআন পড়তে পারি না। আল্লাহ পয়গম্বরকে জিবরাইল আবার বড় কষ্ট করে চাপ দিলেন, চাপ দিয়া আল্লাহর আয়াত শুনিয়ে দিলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। যখন বললেন ও পয়গম্বর, আপনি আপনার রবের নামে পড়েন, যখন রবের নামের কথা বলল, সাথে সাথে পয়গম্বর সূরা আলাকের 5 আয়াত পরে শুনিয়ে দিলেন। আর জোরে বলেন আল্লাহু আকবার। নবীর উম্মতের দল, এখান থেকে কি শিখলাম? জিবরাইল আমিন আল্লাহর কাছে নিয়ে আল্লাহর হাবিবের কাছে কোরআন নিয়ে আসলেন। নবী বললেন আমি পারি না। কি বলেন, ঠিক না? জোরে চাপ দিলেন, আল্লাহর নামের কথা বলার সাথে সাথে পড়তে লাগলেন। নবীর উম্মত, এখান থেকে দুইটা বিষয়, এই কোরআন আল্লাহর কিতাব, আল্লাহর নামে নিয়ত করেই পড়াতে হবে, আল্লাহর সন্তুষ্ট করার জন্যই পড়তে হবে। 2 নাম্বার, এই কোরআন এমন এক কোরআন, যেই কোরআন সহজেই কেউ হাসিল করতে পারে না, সহজে চাইলে কেউ নিজের আয়ত্তে আনতে পারবে না। এই কোরআন এমন এক দামি কোরআন, কেউ চাইলে পড়তে পারবে না। ও আল্লাহর বান্দারা, আল্লাহর পয়গম্বর বলেন মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহর নবী জানায় দেন আমার আল্লাহ যার দ্বারা দুনিয়ার কল্যাণ কামনা করে, যার দ্বারা মনে করেন দুনিয়ারও ফায়দা হবে, আখিরাতেরও কল্যাণ হবে, আমার আল্লাহ তাকেই কোরআনের ইলম দান করে। সুবহানাল্লাহ। নবীর উম্মতের দল কেউ ইচ্ছা করে চাইলেও পারে না। কত আল্লাহর বান্দারা বলে হুজুর আমার সন্তানকে কতভাবে শাসন করলাম, কতভাবে কত কিছু করলাম, একটু দোয়া করেন, আমার সন্তানকে কোরআনের হাফেজ বানাবার নিয়ত করেছি। বড় দুঃখ, আমার সন্তানকে যতই শাসন করি আমার সন্তান পড়তে চায় না। কি বলেন, বলি না আমরা? আল্লাহর বান্দারা, আমি বলবো কোরআন এটা এমন এক কালাম যেটা পড়ার জন্য নিজেকে যতটুকু বিলাইবা, বলে আল্লাহর বান্দা ও ছাত্র ভাই তোমরা মনের কান লাগায়া শোনো, নিজেকে যদি কোরআনের জন্য বিসর্জন দিতে পারো, নিজেকে যদি আল্লাহর জন্য বিসর্জন দিয়া দিতে পারো, অভিভাবকেরা, অপর্দার অন্তরালের মা, তোমার সন্তানকে মাদ্রাসায় পাঠাইয়া
দিয়া মনে করিও না উস্তাদ পড়ায় না, মনে করিও না 2 বছর হয়ে গেল সন্তান কেন আগাইতেছে না, 3 বছর হয়ে গেল সন্তান কেন পারতেছে না। নিজেকে নিজে প্রস্তুত করে নাও, নিজের সন্তানটাকেও ভালো করে প্রস্তুত বানায় নাও। সন্তানকে বুঝাও, সন্তান কোরআন যতদিন হাসিল না হবে কষ্ট কোনোদিন শেষ করা যাবে না। কষ্ট করতে থাকো, করতে থাকো, করতে থাকো। কষ্ট করার মাধ্যমেই কোরআন শিখতে হয়, ঠিকই না? কষ্ট করার মাধ্যমে কোরআন শিখতে হয়। কারণ এত চাপ দিলেন জোরে, নবী বলেন আমার এত কষ্ট হয়েছে, নবী আরবি কম্পিত হয়ে গেলেন, এত কষ্ট হয়েছে। এভাবে কোরআন আসছে। কোরআন যখন নাজিল হয়ে গেল, পয়গম্বর আরবি কোরআন পাইয়া এবার নিজের অন্তরের মধ্যে ভয়। কিসের ভয়? নবী আরবি চিন্তা করলেন আমি কি কোরআন ভুলে যাই কি না। ছাত্র ভাইয়েরা মনে মনে চিন্তা করো, তুমি কতবার কোরআনটাকে নাড়ায় নাড়ায় পড়েছ। দেখো যার মাদ্রাসায় তুমি আসছো, যেই নবীর ঘরে পা রাখছ, ও সন্তান একটু চিন্তা করে দেখো, সেই নবীর উপরে কোরআন নাজিল হওয়ার পরে নবী আরবি বারবার বারবার জিব্বা নাড়ায় 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 পড়তেছে। আমার আল্লাহ ডেকে বলেন, জিবরাইলকে বলেন, ও জিবরাইল পয়গম্বরের কাছে যাও, আমার নবী কেন বারবার বারবার জিব্বা নাড়ায় নাড়ায় পড়ে। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। ও পয়গম্বর লা তুহাররিক লিসানাকা লিতাজালা বিহি, আপনি আপনার জবানকে নাড়াবেন না, বারবার কষ্ট করবেন না। ও পয়গম্বর আমি আল্লাহ যেই কোরআন নাজিল করেছি ওই কোরআন আমি আল্লাহ প্যাকেট করে আপনার সিনায় আমি আল্লাহ বদ্ধমূল করে দিব। সুবহানাল্লাহ। আপনি ভুলবেন না, আপনি কষ্ট করার দরকার নাই, আমি আল্লাহ আপনার সিনায় কোরআন দিয়ে দিব, আমি কোরআন দিয়ে দিব আপনার সিনায়। এটা তো লম্বা কথা যে আল্লাহ এবং নিজেও বললেন ইন্না নাহনু নাযালনা যিকরা ইন্না লাহু লাহাফিজুন, আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, হেফাজতের জিম্মাদারি কে করবে? আরো জোরে বলেন না, কে করবে? আল্লাহ করবে। এখন হেফাজত কেমনে করবে এটা নিয়ে তো লম্বা কথা, ওদিকে গেলে আবার সময় শেষ হয়ে যাবে। কিন্তু হেফাজত করবেন আমার আল্লাহ, হেফাজতের জিম্মাদারি আল্লাহ নিয়েছেন। তবে আমার যে কথাটা বোঝাবার উদ্দেশ্য, এ কোরআন এমনি এমনি আমাদের কাছে আসে নাই। এ কোরআন যখন আসলো একেবারে সংক্ষিপ্ত আকারে বলি, তাফসীরে আলোচনা, লম্বা কথা না, একেবারে সংক্ষিপ্ত আকারে বলি। এ কোরআন নাজিল হওয়ার পরে পয়গম্বর সাহাবাই কেরামকে বলতেন, ও সাহাবাই কেরাম তোমরা মুখস্থ করো। সাহাবীরাও মুখস্থ করেছে। ওই সময় লেখার মতো কোনো কাগজ ছিল না, কলম ছিল না, যার কারণে কেউ পাথরের উপরে, কেউ চামড়ার উপরে, কেউ গাছের ডালে, কেউ গাছের ছালে কোরআনকে লিখে রাখছে। ও আল্লাহর বান্দারা, আল্লাহর পয়গম্বর যখন দুনিয়া থেকে বিদায় নেওয়া যায়, দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে ও আল্লাহর বান্দা আবু বকর খেলাফতের মজলিসে বসলেন, খেলাফতের মসনদে বসলেন। খেলাফতের মসনদে বসার পর আবু বকর তাকায়া দেখলেন মুসাইলামাতুল কাজ্জাব নামে এক ভণ্ড নবী দাবিদার, সে নবী দাবি করেছে। আল্লাহর বান্দা যখন নবী দাবি করে বসলো, ও আল্লাহর বান্দারা, আবু বকর কি সহ্য করতে পারে নাকি? কি বলেন, আপনি পারবেন? এখন যদি কেউ নবী দাবি করে পারবেন নি? কই পারেন না, আমি তো দেখি পারতেছেন। কাদিয়ানিরা তো নবী দাবি করে বসে রয়েছে, কি বলেন, ঠিক না? কাদিয়ানিরা নবী দাবি করছে। আমি বলি কাদিয়ানিরা যদি নবী দাবি করে, এই কাদিয়ানির বাচ্চাদের অবশ্যই অবশ্যই বাংলাদেশে তো শায়েস্তা হবেই। মৃত্যুর আগে আমরা যেটাকে কাদিয়ানি অফিস বলি, টয়লেট, এখনো যারা কাদিয়ানির অনুসারী আছে তারাও সবাই দেখবেন টয়লেটে মরবে, এছাড়া ভালো জায়গা তাদের নসিব হবে না, ঠিক না? কারণ আল্লাহ নবীর পরে কোনো নবী নাই। নবীর পরে কে যদি কেউ নবী দাবি করে সে ভণ্ড প্রতারক ছাড়া কিছুই না। মুসাইলামাতুল কাজ্জাব যখন নবী দাবি করছে, আবু বকর যুদ্ধের ঘোষণা দিয়ে দিলেন। ইয়ামামার যুদ্ধ হয়ে গেল। ইয়ামামার যুদ্ধে 70 জন কোরআনে হাফেজ শহীদ হয়ে গেল। কতজন?
70 জন কোরআনে হাফেজ শহীদ হয়ে গেল। 70 জন হাফেজ শহীদ হয়ে যাওয়ার পরে ওমর বড় টেনশনে পড়ে গেলেন। ওমর চিন্তায় পড়ে গেলেন, কি করা যায়, কি করা যায়। আল্লাহর বান্দা আবু বকরকে বলে, আবু বকর, ও আবু বকর ভাই, আপনি আমার কথাই শুনে নেন, কোরআনকে যেমনি হোক সংরক্ষণ করা দরকার। কি বলেন, ঠিক না? হাফেজে কোরআনরা বিদায় নিয়ে চলে যাচ্ছে, আর কাকে জিজ্ঞাসা করে কোরআন শিখব? আল্লাহর বান্দা আবু বকর বলে, না আমি পারবো না, অনেক কথা হয়ে গেল। এরপরে আবু বকর কিছুদিন পরে বুঝলেন, বুঝার পরে বললেন, ইন্নাল্লাহ শারাহা সাদরি মা ক্বালা ওমর ইবনুল খাত্তাব। আবু বকর বলেন, ওমর যেই কথা আমাকে বললেন, আমার অন্তরকে আল্লাহ প্রশস্ত করেছেন। অর্থাৎ আবু বকর রাজি হয়ে গেলেন, না না, অবহেলা করা চলবে না, অবহেলা করা চলবে না, এই কোরআনকে যেমনে হোক হেফাজত করা লাগবে। সুবহানাল্লাহ। এখন বুঝলেন যেভাবে হোক সংরক্ষণ করা লাগবে। এভাবে আস্তে 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 ওমর ফারুকের জমানায় যায়েদ ইবনে সাবাত, লম্বা কথা। তারপরে এভাবে আস্তে 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 হযরত উসমানের জমানায় এক পাণ্ডুলিপি হয়েছে। কারণ উসমানের জমানায় তাজিকিস্তান, আফগানিস্তান, ফিলিস্তিন, রাশিয়া আরও যত আছে সব জায়গায় ইসলাম প্রচারিত হয়ে গেছে, এক একজনের ভাষা এক এক রকম। এই জন্য এক পাণ্ডুলিপিতে কোরআন হযরত উসমান, যাকে জামিউল কোরআন বলা হয়, উনি সংগ্রহ করে আজ আমাদের কাছে দিলেন। এই যে পাণ্ডুলিপি আমরা পাইলাম, এভাবে পাই নাই, বহুত কষ্ট করে, বহুত পরিশ্রম করে কোরআন আমাদের মাঝে আসছে। যায়েদ ইবনে সাবিত বলেন, আমি কোরআনকে লেখি নাই ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না আমি আমার হেফজের সাথে মিলাইতাম। আগে হেফজের সাথে মিলাইতাম, তারপরে উমরের কাছে যাইতাম, আপনি কি মনে করেন এটা কি কোরআনের আয়াত? বলে হ্যাঁ, এটা লিখতাম। তারপরে আমি আবার বলতাম যে 2 জন সাক্ষী লাগবে, 2 জন সাক্ষী নির্ধারণ করতাম। তারপরে আমি অন্য অন্য পাণ্ডুলিপি দেখতাম, কোন সূরার সাথে কোন সূরা, কোন আয়াতের পরে কোন আয়াত, এটা মিলাইয়া আমি একটা গ্রন্থ রচনা করছি। কোরআন এক পাণ্ডুলিপিতে আজ আমাদের মাঝে প্রচলিত হতে যাচ্ছে মুহতারাম। এভাবে আর যায়েদ ইবনে সাবিতের কোরআনের মধ্যে 7 ধরনের 7 লাহেজার প্যারাত ছিল, 7 ধরনের 7 ভাবে কোরআন পড়া যায়। অদ্দুহা ওয়াদ্দুহি এভাবেও পড়া যায়। কিন্তু বর্তমানে উসমানের জামানায় আসার পরে উসমান এক পাণ্ডুলিপিতে কোরআন তৈরি করেছেন। সারা পৃথিবীতে আজ একই ধরনের সূরা ফাতিহা সবাই আমরা পড়ি। কথা বলেন, ঠিক না? এক তর্জে পড়ি। এটা উসমানের জামানা থেকে চালু হয়েছে, আজ সারা পৃথিবীতে চলতেছে, কিয়ামত পর্যন্ত চলবে। এই কোরআন আমরা এমনি পাই নাই, এই কোরআন আমরা পেয়েছি বহুত কষ্টে। আর এই কোরআনকে অবশ্যই কষ্ট করেই শিখা লাগবে। কথা বলেন, ঠিক না? এই কোরআনকে আমাদের সন্তানকে শিখাইব। এই কোরআনকে যদি আমরা সন্তানকে না শিখাই, তাহলে এই সন্তানকে যদি কোরআন যদি আমরা না শিখাই, আমাদের জীবন দুনিয়াতেও ব্যর্থ হবে, আখেরাতেও ব্যর্থ হবে। কথা বলেন, ঠিক না? এই কোরআনকে আমরা শিখাবো বলে যদি কোরআন শিখাই, অনেকে বলে হুজুর কি খাইব কোরআন শিখাইলে, কি বলেন, ঠিক না? আমি তো বলি বাবা, কোরআন শিখাইলে কি খাবে এটা না, কোরআন যদি শিখাই দাও বাবা, কোরআন শিখাইলে খায় না, না পায় না, না বরং কোরআন শিখাইলে খায় না, পায় না, না বরং কোরআন শিখাইলে কি খায় না। কথা বলেন, ঠিক না? আমাদেরকে জিজ্ঞাসা করে কি খাইবেন, আমরা বলে এটা খাবো না, ওটা খাবো, এটা খাবো না, ওটা খাবো। কি বলেন, ঠিক না? ও বাবা, গতকালকেই তো ওই কোম্পানিগঞ্জের মুসলমানেরা, কত যুবকেরা এত কিছু তৈরি করলো, এত কিছু খাওয়ায় দিল, বলে হুজুর আপনাদের জন্য দেশি মাছগুলো আমরা দেশি মাছগুলো বাজার থেকে যেখান থেকে পেরেছি সংগ্রহ করেছি, আরো কতগুলো আইটেম করতে পারি নাই, সময় সংক্ষিপ্ততার কারণে। কয়টা খাবো? ও আল্লাহর বান্দারা, কোরআনের পক্ষে যারা আছে, কোরআন যারা শিখো, মনে করিও না বাবা, ও আল্লাহর বান্দা অভিভাবকেরা, আমার সন্তান কি খাবে। আমি বলি আজকে সবক নাও, তোমার সন্তান কি খাবে না পাইবে না এটা না, বরং তোমার সন্তান কি খাবে, তোমার সন্তান কি খাবে এটা নিয়ে টেনশন করার দরকার নাই। কারণ তোমার সন্তানের সামনে যখন হাজারো খানা আসবে, তোমার সন্তান যেটা পছন্দ করবে সেটাই খাওয়ার ব্যবস্থা আল্লাহ করবে, ঠিক না? পায় না, না বরং খায় না, এরকম হবে সন্তান। কারণ এটা খাবে না, ওটা খাবে না, যেটা পছন্দ সেটাই খাবে। তাহলে পায় না, না খায় না? বলেন, খায় না, কি খায় না?
ও আল্লাহর বান্দারা, এ কোরআন যদি শিক্ষা দাও, সন্তানকে যদি কোরআনের হাফেজ বানায়া দাও, দুনিয়াতে কত সম্মান, দুনিয়াতে কত মর্যাদা জানো। এই সন্তানকে যদি কোরআনের আলেম বানাও, আমার কথা শেষ করছি, সন্তানকে যদি কোরআনের হাফেজ বানায়া দাও, তুমি দুনিয়াতে কি সম্মান পাইবা, আখিরাতে কি সম্মান পাইবা। কোরআনকে যদি শিখাও, ও আল্লাহর বান্দারা, আল্লাহর পয়গম্বর জানায়া দিলেন, কোরআনকে যদি বান্দা তুমি শিক্ষা দাও, এ সন্তানকে যদি শিক্ষা দাও, আল্লাহর নবী বলেন, ইন্না আফদালাকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাকে। যদি তুমি কোরআন শিখাও, তোমার সন্তান এ পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জাতিতে পরিণত হবে। সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ বানায় দিব কে? আরো জোরে বলেন, কে? শ্রেষ্ঠ আল্লাহ বানায় দিবেন। কোরআন যদি তোমার আমার সন্তানকে শিখাই, কষ্ট করা লাগবে, কষ্ট করে করে যদি সন্তানকে কোরআনের হাফেজ বানায় দেই, ও আল্লাহর বান্দারা, তাহলে নবীজির একটা হাদিস আপনাদেরকে শোনায় দেই। দুনিয়াতে কি সম্মান, দুনিয়াতে কি মর্যাদা। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম যারা উহুদের ময়দানে শহীদ হয়ে গেল, উহুদের ময়দানে শহীদ হয়ে যাওয়ার পরে আল্লাহর পয়গম্বরের সামনে দুইজন শহীদের লাশকে উপস্থিত করা হয়েছে। দুইজন শহীদের লাশ উপস্থিত করার পরে আল্লাহর পয়গম্বর বললেন, কে তাদের মাঝে কোরআনের মধ্যে শ্রেষ্ঠ, কে বেশি শ্রেষ্ঠ, কোরআন পারে কে বেশি। সাহাবায়ে কেরাম ফাউশিরা লাহু ইলা আহাদিহিমা, আল্লাহর বান্দা সাহাবায়ে কেরামেরা এক বান্দার দিকে ইশারা করে দিয়া দিলেন, এই ব্যক্তি কোরআনের বেশি পারদর্শী ছিল, সে কোরআন বেশি জানতো। আল্লাহর পয়গম্বর ফালকাহু ফিল লাহাদি, আল্লাহর পয়গম্বর তাকে সর্বপ্রথম কবরের মধ্যে দাফন করলেন। ও আল্লাহর বান্দারা, নবী আরবির হাদিস থেকে কি প্রমাণ করে? মুহাদ্দিসিনে কেরাম জানায় দেয়, সন্তানকে যদি কোরআনের হাফেজ বানাও, কোরআনের শিক্ষায় শিক্ষিত করে দাও, ও বাবা মন খারাপ করো না, তোমার সন্তান দুনিয়ার মধ্যেও শ্রেষ্ঠ হবে, কবরের মধ্যেও শ্রেষ্ঠ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কি বলেন, ঠিক না? সন্তান দুনিয়াতে শ্রেষ্ঠ হবে, এই যে সম্মান আল্লাহর হাবিব নিজে কইরা দেখায় দিছে। নবীর উম্মতেরা দুনিয়াতে শ্রেষ্ঠ হবে, আখিরাতেও শ্রেষ্ঠ হয়ে যাবে। বলে কেমনে আখিরাতে শ্রেষ্ঠ হবে? যারা কোরআনের হাফেজ হয়ে যাবে, যারা কোরআনের হাফেজ হয়ে যাবে, কোরআনের হাফেজদেরকে আল্লাহ কিয়ামতের ময়দানে শ্রেষ্ঠ করে তুলবেন। বলে কেমনে? আল্লাহ যেদিন ময়দানে মাহশর কায়েম করবেন, ওই হাসরের ময়দানে আমার আল্লাহ এই কোরআনের মাহফিল সাজাবে। কোরআনের মাহফিল সাজাইয়া আমার আল্লাহ হাফেজে কোরআনকে ডাক দিয়া দিবে, ও হাফেজে কোরআনেরা, ও হাফেজে কোরআন, আয় 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 আমার কাছে আয়। হাফেজে কোরআনকে ডাকা হবে। নবী আরবি বলেন, ইকালু লিসাহিবিল কোরআন, ওই দিন কোরআনের হাফেজদেরকে ডাকা হবে। এ হাফেজেরা, এ কোরআনের হাফেজের বাবারা, মন দিয়ে শুনে নাও। ওই দিন আল্লাহর নবী বলেন, হাফেজে কোরআনদেরকে ডেকে ডেকে বলবেন, ইকরা, আজ তুমি আমার সামনে পড়ো। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ যদি আপনার সন্তানকে কিয়ামতের দিন বলে, এ বাবা তুই পড়, এ বান্দা তুই পড়, কি আপনার কাছে আনন্দ লাগবে না? নবীর উম্মত, আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ওই দিন হাফেজ কোরআনকে ডেকে বলবে, হাফেজ কোরআন, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, তুই থেমে 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 পড়, তারতিলের সাথে পড়। আল্লাহর নবী বলেন, কারণ কি? আল্লাহর হাবিব বলেন, আল্লাহ বলবেন, ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, তুমি যেমনে দুনিয়াতে ধারাবাহিকতার সাথে পড়েছ। আল্লাহর নবী বলেন, ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, ওই দিন আল্লাহ বলবেন, ও হাফেজ কোরআন, তুই আজ
এভাবে এভাবে পড়তে থাক, কারণ আমার কোরআনের মধ্যে 6632 বা 34 বা 36 বা 42 বা 66 যত আয়াত আছে, যদিও মতান্তর এটা ভিন্ন ব্যাপার, বাকি 6632 33 66 যত আয়াত আছে, আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহ ওই দিন হাফেজ কোরআনকে বলবে এক আয়াত তেলাওয়াত কর আর ধারাবাহিকভাবে সূরা নাস পর্যন্ত পড়বি, আর আমি আল্লাহর জান্নাতের মধ্যে 6666 তালা দালানের মধ্যে উঠে যাবি। কি বলেন, আপনার কাছে খুশি লাগবো না? নবীর উম্মতের দল বলবেন হুজুর আমার সন্তানকে আমি কোরআনের হাফেজ বানাবো, আমার সন্তানকে যদি কোরআনের হাফেজ বানাই আমার কি মূল্যায়ন হবে? ওই কিয়ামতের ময়দানে আমার নবী বলেন উলবিসা ওয়ালিদাহু ইয়াউমাল কিয়ামাতি তাজান ইয়াউমাল কিয়ামাতি। আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে ওই হাফেজ কোরআনের মা বাবারা বঞ্চিত হবে না। ওই কিয়ামতের ময়দানে যারা কষ্ট করে দুনিয়াতে সন্তানকে কোরআনের হাফেজ বানায়া দিল, ও আল্লাহর বান্দারা যারা অবদানের সীমা কষ্ট করে 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 টাকা ব্যয় করে সন্তানকে কোরআনের হাফেজ বানাইতেছ, সন্তানকে কোরআনের হাফেজ বানাইতেছ, দুঃখ করো না, কিয়ামতের ময়দানে তোমার সন্তানকে আল্লাহ কি পাওয়ার দিবে? বলে তোমাকেও সেই পাওয়ার দিয়া দিবে। কিয়ামতের ময়দানে কত কোটি কোটি মানুষ দাঁড়ায় থাকবে, ওই কোটি কোটি মানুষের সামনে আল্লাহর নবী বলেন উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাতি। আল্লাহ তাআলা হাফেজ কোরআনের মা বাবার মাথায় স্বর্ণের দুটা মুকুট পরায়া দিবে। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। নবী বলেন দাউহু আহসানু মিন দাউইশ শামসি মিন হাইসুদ দুনিয়া। আল্লাহর নবী জানায়া দেন এই দুনিয়াতে সূর্য উঠলে সারা দুনিয়া আলোকিত হয়ে যায়। কথা কয় না, ঠিকই না? সারা দুনিয়া আলোকিত হয়ে যায়। নবী আরবি বলেন দুনিয়ার সূর্য উঠলে যেমন সারা দুনিয়া আলোকিত হয়ে যায়, আল্লাহর নবী জানায়া দেন ও বান্দারা যারা সন্তানকে কোরআনের হাফেজ বানাবে, সন্তানকে কোরআনের আলেম বানাবে, এই সন্তানের মা বাবা যাদের মাথায় আল্লাহ স্বর্ণের মুকুট পরায় দিবেন, ওই মুকুটের আলো কত হবে? নবী বলেন সূর্যের আলোটা যত বেশি তার থেকে 1000 গুণে বেশি কিয়ামতের ময়দানে মা বাবার মাথার মুকুটের আলো বেশি হবে। নবীর উম্মতেরা বলে হুজুর আমরা যদি জাহান্নামী হয়ে যাই তাহলে কি হবে? কি বলেন, ঠিক না? আমরা যদি জাহান্নামী হয়ে যাই কি হবে? আল্লাহ নবী বলেন যারা কোরআন শিখবে, কোরআন অনুযায়ী আমল করবে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহর নবী জানায়া দেয় যারা কোরআন শিখবে, কোরআন মুখস্থ করবে, আল্লাহর নবী বলেন হালালকে হালাল অনুযায়ী চলবে, হারাম থেকে বেঁচে থাকবে। আল্লাহর নবী বলেন আমার আল্লাহ কিয়ামতের ময়দানে আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ নিজে বান্দারে জান্নাতে ঢুকায় দিবে। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াশাফাউ ফি আশরাতিম মিন আহলি বাইতিহি। আল্লাহর নবী বলেন তার বংশ থেকে 10 জনকে সুপারিশ করিয়া আল্লাহ ওই দিন ক্ষমতা দিয়া দিবেন, এ হাফেজ কোরআন তুই 10 জনকে সুপারিশ করিয়া জান্নাতের মধ্যে নিয়ে যা। আরো আসতে বলেন না সুবহানাল্লাহ। আপনারা মনে খুব বেজার হয়ে রয়েছেন মনে হয়, ঠিক না? ফজিলত শুনে বেজার হয়ে রয়েছেন। আল্লাহর বান্দারা আল্লাহ তাআলা ওই দিন ক্ষমতা দিয়ে দিবেন আপনার সন্তানকে। আপনার এই সন্তান দুনিয়াতে যদিও বহুত কিছু না হয়, দুনিয়াতে যদিও নাকি চাঁদাবাজি না করে, ঘুষ না খায়, সুদ না খায়, যদিও নাকি ঢাকাতে গুলশানে বনানীতে বাড়ি করতে না পারে, মনে করে নাও এই সন্তানকে যদি তুমি হাফেজ কোরআন বানায়া যদি দুনিয়া থেকে যাইতে পারো, এ সন্তান তোমার জন্য দোয়া করবে, কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। আর কেউ যদি মনে করো হুজুর আমি তো কোরআনের হাফেজ হলো কিনা আমার সন্তান যদি দেখতে না পারি কি হয়ে যাবে? ও আল্লাহর বান্দা যারা মাইকের আওয়াজ শুনতেছো, ও পদ্মার অন্তরের মা, তাহলে
তবে শুনে নাও, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে যদি সন্তানকে যদি কোরআনের হাফেজ বানাবার নিয়ত করো, মাওয়াইজে সিরাজি আল্লামা সিরাজুল ইসলাম রহমাতুল্লাহ আলাইহির কিতাব, ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর নামে প্রসিদ্ধ, ওনার কিতাবের মধ্যে পাইলাম আল্লাহর এক বান্দা নিজের সন্তানকে ভূমিষ্ঠ হওয়া, যখন ভূমিষ্ঠ হবে মায়ের গর্ভে যখন আসলো, আসার পরে ও সন্তান ভূমিষ্ঠ হবে, যার কারণে আল্লাহর বান্দা মনে মনে নিয়ত করলো আমি আমার সন্তানকে কোরআনের হাফেজ বানাবো, আমি আমার সন্তানকে কোরআনের হাফেজ বানায় দিব। এই নিয়ত করার পর আল্লাহর বান্দা সন্তানকে দেখলো না, নিজেই কবরে চলে গেল। কবরে যাওয়ার পরে আল্লাহর বান্দার ওই সন্তানটা যখন আস্তে 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 বড় হইল, 5 বছর হয়ে গেল, মাকে ওসিয়ত করে গেল, ও বিবি আমার সন্তান যখন বড় হয়ে যাবে, আমার সন্তানকে তুই হাফেজে কোরআন বানাবি, আমার সন্তানকে তুই আলেম বানাবি। এই নিয়ত করে ওসিয়ত করে বাবা যখন কবর পথের যাত্রী হয়ে গেল, সিরাজুল ইসলাম রহমাতুল্লাহ আলাইহি লেখেন আল্লাহর বান্দার কবরে আগুন জ্বলতেছিল, কারণ দুনিয়ার মধ্যে আল্লাহর বান্দা নেক আমল বেশি করতে পারে না, কারণ আল্লাহর বান্দা গুনাহের কাজে সময়টা ব্যয় করত। মনের মধ্যে কি যেন ভয় আসলো, নিজে নিজে চিন্তা করলো আমার তো কোনো উপায় নাই, কোন আলেমের জবান থেকে নাকি শুনেছে সন্তানকে যদি কোরআনের হাফেজ বানায়া যায় ও সন্তান কিয়ামতের ময়দানে সুপারিশ করবে, সন্তানকে যদি কোরআনের হাফেজ বানায়া কবরের মধ্যে যায় ও সন্তান দোয়া করলে নাকি আযাব মাফ করে দেয়। আল্লাহর বান্দা এই নিয়ত করিয়া ওই সন্তানকে কোরআনের হাফেজ বানাবার ওসিয়ত করে যায়। বিবির গর্ভ থেকে সন্তান ভূমিষ্ঠ হয়ে গেল, 5 বছর হয়ে গেল। আল্লাহর বান্দা ওই বিবি যখন নাকি মাদ্রাসায় নিয়া সন্তানকে পড়তে দিল, ও সন্তান পড়েছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে দেরি হয়, সাথে সাথে আল্লাহ ওই বান্দার ওই সন্তানের বাবার কবরের আগুন মাফ করে দিয়েছে।